কোজাগরি কোজাগরি। একটা কথা তুমি পরিষ্কারভাবে বুঝে নাও, যতক্ষণ না পর্যন্ত এ কথা প্রমাণিত হচ্ছে যে দিয়ার সন্তানের বাবা তুমি নও, তোমার কিন্তু মুক্তি নেই। হ্যাঁ, তুমি যেখানেই যাও না কেন এই ফুলঝুরি মল্লিক কিন্তু তোমাকে ঠিক খুঁজে বের করবে, এই কথাটা তুমি মনে রেখো। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ফুলঝুরি, খুঁজে বার করো সৌরনীল মিত্রকে। চ্যালেঞ্জ। তার চেয়ে বড় কথা, আমি কালই দিয়ার ইউরিন টেস্ট করাবো। রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে তো যা প্রমাণ হওয়ার সেটা হয়েই যাবে। তাহলে তুই আমায় এবার এই কথাটা বল যে ধরে নিলাম যে তুই পরীক্ষার ফল যেমন বলছিস তেমনই এলো, তাতে এটা কি করে প্রমাণ হয় যে সাহেব ঠাকুরপো এই কাজখানা করেছে? এই কথা যেমন প্রমাণিত হয় না যে কাজখানা সেই করেছে, সেরকম এটাও প্রমাণিত হয় না যে কাজখানা সে করেনি। দিয়া আর যাই হোক, এ কথা সত্যি যে তার জীবনের সমস্ত কিছু জুড়ে আছে শুধু তার সাহেবটা। অন্য কোনো পুরুষ মানুষকে সে অ্যালাউ করবে না। এবার আমার একটা কথার উত্তর দে দেখি নতুন বউ। বলো বলো না, তোমাদের আর কি কি প্রশ্ন আছে সেগুলো করে ফেলো। তোমরা তো আমাকে প্রশ্ন বানিয়ে একেবারে জর্জরিত করে ফেলেছো। হ্যাঁ, তাহলে এবার বল দেখিনি, এই অপমানে এই অভিযোগে সাহেব ঠাকুরপো যদি বাড়ি ছেড়ে চলে যায় তখন কি করবি তুই? হ্যাঁ, কি করবি? ধরে নেবো একটা কাপুরুষকে বিয়ে করেছিলাম। সে নয় জানলি, কিন্তু মানুষটাকে তোর খুঁজে পেলি নে, তখন কি করবি তুই? কি করবি? এরকম মানুষকে খুঁজে পাওয়ার থেকে ভিড়ে মিশে যাওয়া ভালো। খবরদার ফুলঝুরি, অনেক কথা বলেছো তুমি, অনেক কথা বলেছো, আর একটাও কথা বলোনি। হ্যাঁ, এত কথা বলে না তোমার মানায় নেই। কি গো বৌমারা, তোমরা এখানে ঘুমাওনি? নতুন বউ, তুমি এখানে কি করছো? ঘরে যাওনি কো? আরে বাবা, কিসের এত আলোচনা হচ্ছে শুনি? গিয়েছিলাম ঘরে, কিন্তু তোমাদের ছেলেই আমাকে বলল যে সে একা থাকতে চায়। বাবা, কত বুদ্ধিমতী মেয়ে গো তুমি, কত বুদ্ধিমতী মেয়ে। আমাদের ছেলে বললো সে একা থাকতে চায়, তাই তাকে একা রেখে তুমি এখানে চলে এলে। এমনিতেই তার মাথার ওপর একটা বদনামের বোঝা চেপেছে। এখন যদি মনের দুঃখে ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তখন কি হবে শুনি? চিন্তা করো না মেজমা, সে তেমন মানুষ নয় যে কিছু করে ফেলবে। আর তাছাড়া একরকম ভাবে সে তো স্বীকার করেই নিয়েছে যে কাজখানা সেই করেছে। কই, এতক্ষণ তো এই কথা বলিসনি, সে তখন থেকে আমরা এত কথা বলছি। কি করে বলবো? তোমরা আমাকে বলতে দিয়েছো? আচ্ছা বেশ, বলো তুমি বলো, আমরা শুনি। আমাদের সাহেব বাবা স্বীকার গেছে, সে বলেছে যে এ কাজ করেছে সে? না না মেজমা, এ কথা সে বলেনি। তার কারণ এত বড় সত্যিটা বলার সৎ সাহস তার নেই। কিন্তু সে আমাকে কথা বলেছে যে তার মতো একটা নোংরা মানুষের সঙ্গে আমার কিছুতেই থাকা উচিত না। সে আমাকে এ কথাও বলেছে যে তার উচিত এ বাড়ি ছেড়ে চলে যাওয়া। এই কথাখানা যে তার মনের কথা নয় কো, সেটা বুঝতে পারলি না তুই? হ্যাঁ, তোমাদের কেন ধারণাটা হলো?
যে এই কথাখানা তার মনের কথা নয়? এটাও তো হতে পারে যে এটাই তার মনের কথা। এই তো দেখতে পাচ্ছি নতুন বউ যে সাহেব ঠাকুরপোকে দেওর হিসেবে আমরা যতটুকু চিনেছি, স্বামী হিসেবে না তুই তাকে তার থেকেও কম চিনেছিস লে। একটা মেয়ের একটা কথায় তুই সব ভুলে গেলি, তাই না নতুন বউ? তোমরা কেউ বুঝতেই পারছো না যে এটা একটা কত বড় ঘটনা। ভেবে দেখেছো একটা মেয়ের কত বড় অপমান হলো? আমি কিন্তু আমার কথা বলছি, শুধু দিয়ার কথা বলছি না। যে মানুষটার সাথে আমি সংসার করতে এলাম সে কি করে পারলো বলো তো আমাকে এভাবে ঠকাতে? কি করে পারলো? দেখো নতুন বউ, এখনো কিন্তু কিচ্ছু প্রমাণ হয়নি কো। হ্যাঁ, সমানে তখন থেকে তুমি আমাদের সাহেব বাবা সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছ। আমাদের কিন্তু ভালো লাগতেছে না। সাহেব বাবাকে না আমরা জন্মাতে দেখেছি, তাকে কোলে কাঁকে করে আমরা মানুষ করেছি। তাই সে যদি কোনো অন্যায় করেও থাকে, যদি কোনো অন্যায় করেও থাকে, এত তাড়াতাড়ি কিন্তু আমরা তাকে ঝেড়ে ফেলতে পারবো নি। তোমার পক্ষে যা যা করা সম্ভব, আমাদের পক্ষে কিন্তু তা সম্ভব নয় কো। তোমাদের তো আমি ঝেড়ে ফেলে দিতে বলিনি, আমি তো শুধু আমার কথা বলেছি। সারা দিন শুধু ঠাকুরকে ডাকছি, শুধু একবার প্রমাণ হোক যে এই কাজ সাহেব ঠাকুরপোর নয়, সেই দিন তোর সঙ্গে আমাদের বোঝাপড়া হবে নতুন বউ। আরও একটা কথা নতুন বউ, তুমি তো বাবু অনেক লেখাপড়া জানো, তুমি নাকি ইঞ্জিরি স্কুলে পড়াশুনো করেছো, পটর পটর করে ইঞ্জিরি কথা বলো। আমরা বাবু মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা অত লেখাপড়াও করিনি, অত ইঞ্জিরি কথা বলতেও জানি না। তবে এখন দেখছি এই মুখ্য সূক্ষ্ম হয়ে থাকাই ভালো। এই পটর পটর করে ইঞ্জিরি কথা বলার থেকে জমে জমে মুখ্য হয়ে থাকা ঢের ভালো, ঢের ভালো। মুখ্য হলে অন্তত আমাদের স্বামীকে কেউ যদি একটা কথা বলে, নিজের স্বামীকে তো আর দোষী প্রমাণ করতে আমরা ছুটে যাবনি, তাই না? আমি তো বলবো যে আর যদি কিছু ঘটেও থাকে তার জন্য তুইই দায়ী। কেন আমি দায়ী কেন? আমিও তো তাই বলছি নতুন বউ, তাই বলছি, তুমি দায়ী তুমি। আমাদের সাহেব বাবা কতবার ওই দেয়াকে বাড়ি থেকে দূর করে দিতে চেয়েছিল, তুমি করতে দাওনি তুমি করতে। কেন নতুন বউ, কেন দাওনি? আর যদি দেয় বাড়ি থেকে চলে যেত, তাহলে আমাদের সাহেব বাবার এই ঘটনার মধ্যে কিন্তু পড়তে হতো নি। কিন্তু এটা তো কোনো সলিউশন হতেই পারে না। কারোর মনে যদি কুমতলব থাকে, ভেতরে ভেতরে যদি মন্দ ভাবনা থাকে, তাহলে তুমি সেটা কি করে আটকাবে মেজমা? দিয়ার সঙ্গে ওই কাজটা করেছে, অন্য কোনো মেয়ের সঙ্গে ওই কাজটাও করতে পারতো। চুপ করো নতুন বউ, একদম চুপ করো। তুমি যা বলবে তা যে আমরা সবসময় মেনে নেবো তা নয় কো। বৌমারা, যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। নতুন বউ, তোমাকে বলতেছি, ঘরে যাও, সাহেব বাবাকে ডাকা করিয়ে দৌড় খোলাও, নিজের ঘরে চলে যাও। এই কথা যেন অন্যতা না হয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি আজ রাতে ও ঘরে যাব না। সে যখন আমাকে বলেছে যে আজ রাতে সে একা থাকতে চায়, তখন থাকুক একা। আজ রাতে ও ঘরে আমি কিছুতেই যাব না, কাল সকালে যাব। থাকুক একা। নতুন বউ, যদি কিছু ঘটে যায়
নিজের কাছে জবাবদিহি করতে পারবে তো? আর কেউ কিন্তু তোমাকে ছেড়ে কথা কইবনি। তাই যা করবে ভেবে চিন্তে করো। দাঁড়িয়ে আছো কেন বৌমারা? যাও না যার যার ঘরে, মেলা রাত হয়েছে তো। তোমাদের গিন্নিমা যদি দেখে তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো আর এইসব আলোচনা করছো, ধাক্কা দে সব কটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। যাও। নতুন বউ, আমার কথাটা কিন্তু ভেবো, হ্যাঁ ভেবো। গিন্নিমা, গিন্নিমা, গিন্নিমা। কি হয়েছে? কি হয়েছে নজর বাবু? কি হলো? আকাশ পাতানো চিৎকার করছো কেন? কি হয়েছে কি? তোমার হাতে ওটা কি? হ্যাঁ, সাহেব কোথায়? সাহেব কোথায়? ছেলে? আমার আমার ছেলেকে তো ঘরে দেখছি নেকো। হ্যাঁ, সে তো এত সকালে কোথাও বেরোয় না। শুনলুম কাল নাতে নাকি তুমি তার ঘরে থাকো নিকো। হ্যাঁ, তোমার যদি না থাকারই মন হতো তাহলে তুমি প্রথম থেকে বলে দিতে, চলে যেতে। তুমি আমার ছেলের সাথে থাকবে না, তাকে হারা চেষ্টা করবে, আবার আবার আমাদেরই বাড়িতে থাকবে। এ কেমন তোর কথা শুনি? তুমি কেন কথা কইছো? কেন কথা কইছো তুমি? আমায় কইতে দাও না। তোমায় তো আমি এতবার শুধুচ্ছি, কানে যাচ্ছে না কথাটা? কানে যাচ্ছে না? এটা কি? আমার গোপাল ঠাকুর কোথায়? তোমার হাতে ওটা কি? আমার গোপাল ঠাকুর কি কিছু নেকে দেখ?
প্রথমে ভেবেছিলাম একদিন প্রমাণ হবে, সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমি আজ মিথ্যে কথা বলিনি। কিন্তু আজ ভেবে দেখলাম প্রমাণ হবে, তার জন্য আমার অপেক্ষা করার কোনো মানে হয় না। আমি স্বেচ্ছায় আমার জীবনের উপর দাড়ি টেনে দিচ্ছি ফুলঝুরি। তবে এ বাড়িতে এ কাজ আমি করবো না। এ বাড়িতে আমার দাদা, গিন্নিমা, আমার আপনজনেরা আছেন, তারাও, যদিও তারা আমাকে ভুল বুঝেছে, তবু আমি এ তো জানা কথাই ছিল। কালী তোকে কতবার করে সাবধান করেছিল, তখন তো কোনো কথা শুনিসনি। এখন কেন? এখন কেঁদে কি নাম? এবার তোমার 16 কালা পূর্ণ হয়েছে তো নতুন বউ। ওই দেয়াকে বিশ্বাস করে আমাদের সাহেব বাবাকে অবিশ্বাস করলে তো। শোন নতুন বউ, তুই যদি তোর স্বামীকে ধরে রাখতেই পারলি নে, তাহলে না এই সংসারে তোর আর কোনো দাম রইল নি। হ্যাঁ, এই বলে রাখলুম। আমাদের কথাখানা শুনতে হয়তো তো খারাপ লাগছে, কিন্তু এ কথাখানাই ঠিক, এ কথাখানাই সত্যি। হ্যাঁ, যে স্বামীকে হেলায় হারাতে চায় তার সঙ্গে কথা কই কোনো লাভ নেই কো। ও চেয়েছে তাই সাহিত্য ঠাকুরপো চলে গেছে। দিলু, গোপাল ঠাকুরকে খুঁজে বার করতে হবে। কোনো অঘটন ঘটার আগে তাকে খুঁজে বার করতেই হবে, তাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার ছেলের যদি কিছু ঘটে যায়, আমি কিন্তু এই মেয়েকে ছাড়বো নি এই মেয়েকে আমি। সব ওই মেয়ের জন্য। ওই মেয়ে আমার ছেলেকে গঞ্জনা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখছেন না মা, দেখছেন না ছেলে কি নেকে গেছে, জীবনে তারই টেনে দেবে। সব এই মেয়ের জন্য। চুটকি, কি করতেছিস? এখন যে কথা তুমি বলবি মেজদি, তোমার গায়ে তো আগুন লাগেনি, লেগেছে আমার গায়ে আগুন। আমি বুঝতে পারছি কি হচ্ছে, আমার ভেতরে কি হচ্ছে। কি বলতেছিস তুই চুটকি? সাহেব বাবা তো ছেলেও হতে পারে, তাকে তুই জন্ম দিতে পারিস, কিন্তু তার অধিকার কোনো অংশে আমাদের কম নয় গো। সব জেনে বোঝাতে যদি না জানার ভান করিস, আমাদের কিচ্ছু বলার নেই গো। কি হচ্ছে নাকি? আচ্ছা মেজ বৌদি, এখন কি আমাদের ঝগড়া করার সময়? তোমাকেও বলি আরি, এখন এই সময় তোমরা ঝগড়া করছো সবাই মিলে। বাড়ির ছেলেদের খবর দাও, তারা যেন তাড়াতাড়ি বেরে গোপাল ঠাকুরের খোঁজ করে। যেখানে গোপাল ঠাকুর যায় সেখানে যেন গিয়ে খোঁজ করে, যেন দেখে আসে। মা, তুমি কি দেখে আসার কথা বলছো? মা, কি বলছো তুমি? তুমি দেখছো নি আমার ছেলে পরিষ্কার করে নিকে গেছে? কি নিকে গেছে দেখছো নি? নিকে গেছে জীবনের উপর দাড়ি টানবে। বুঝতে পারছো নি তোমরা কিচ্ছু? আমার সাহেব চিরকাল এক কথার মানুষ মা, এক কথার মানুষ, কখনো দু কথার হয়নি কো। এই মেয়েটা যবে থেকে আমাদের সংসারে এসেছে, আমার ছেলের জীবনে এসেছে, তবে থেকে আমাদের ছেলেটা কোনোদিন শান্তি পায়নি কো, কোনোদিন শান্তি পায়নি। নানান কীর্তি কাহিনীর মধ্যে ছেলেটা একেবারে জেরবার হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার এই ঘটনা। তুমি আমায় বলো তো মা, তুমি আমায় বলো তো, কোন বাবা মার মাথা ঠিক থাকে? এরকম লেখা দেখলে কোন বাবা মার মাথা ঠিক থাকে বলো আমাকে?
এখন তোমরা সবাই আমাকেই দোষ দিচ্ছ, হ্যাঁ? সব আমার দোষ হয়ে গেল, তাই না? তোমরা সবাই কি কেউ কিছু কম বলেছিলে? কম বলেছিলে বলো? এমন নিঘৃণ্যে মেয়ে মানুষ তো দেখিনি বাবু। তুমি বলে এখনো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, অন্য কেউ হলে না গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো। কি চাও তোমরা বলো? আমি গলায় দড়ি দিয়ে মরলে তোমরা শান্তি পাবে? ও কি ফিরে আসবে? আমি দেবো তাহলে গলায়